লুটপাট করেও সে কোনো অপকর্ম করেও তারা কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়। অথচ বিএনপি, আমরা পলিটিক্স করি, বিএনপির লোকজনকে কারাগারে নেওয়া হয়, তাদেরকে বেল দেওয়া হয় না। এটা কেমন আইন মাননীয় স্পিকার? সেজন্য এখন সবাই বলে যে আজকে এটা এই কোর্টটা কি বলে নিরপেক্ষ নয়, কোর্ট নিরপেক্ষ নয়, আইন সবার জন্য সমান নয়, এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। তাই মাননীয় স্পিকার বলতে চাই যে আপনার মাধ্যমে আপনি বলেছেন যে আপনারা সংসদে আসেন, আপনারা সংসদে আসেন, আমরা সংসদে আসব। আমি আশা করি একদিন প্রথম দিনেই যে হইচই আপনাদের দেরিয়ে তো এরপরে তো আজকে আপনি সুযোগ দিয়েছেন। এই ধরনের মাননীয় বিরোধী নেতা এই ধরনের একটু ইয়ে না হলে সংসদ প্রাণবন্ত এটা বোঝা যাচ্ছে না। তবে আপনাকে ডিস্টার্ব করতে দেওয়া হবে না। এবং তথ্য ভিত্তিক আমি কথা বলেছি, সম্পূর্ণ সত্য এবং তথ্য ভিত্তিক কথা বলেছি। মাননীয় স্পিকার, কি হয়েছে না আজান পূর্বে সংসদে আমাদের যদি মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করেন, দেশের এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করার সুযোগ দেন, তাতে বরং গভর্নমেন্ট, সরকার এবং সংসদ উভয় উপকৃত হবে। তাহলে নিশ্চয়ই আমরা সংসদে আসব, কথা বলবো। আমার মনে করি আপনি হয়তো এইটুকু আশ্বাস দেবেন।